আগামীকাল বিশ্বকর্মা পূজা। প্রতি বছরের মতোই শহরের বনিদি বাজারগুলোতে পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন বাজারে ছোট, মাঝারি এবং বড় আকারের বিশ্বকর্মা মূর্তির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে মূর্তির দামে ভ্যাবাচ্যাকা খাচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, বিগত কয়েক মাসে কাঁচা মালের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মূর্তি তৈরির ব্যয় বৃদ্ধি পেয়েছে। সে কারণে দামও কিছুটা বেশি। অন্যদিকে ক্রেতারা জানাচ্ছেন, উচ্চ মূল্যের কারণে তাদের পক্ষে আগের মতো স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা সম্ভব হচ্ছে না। বাড়ার লগে লগে মূর্তির দামও বাড়তি, সব কিছুর দামে বাড়তি। কত নিছে মূর্তি? ছোট মূর্তি নিছে 600 টাকা। আচ্ছা, গ্যাস এবার কত নিছিল? গ্যাস এবার 300 টাকা। দাম বাড়ার কারণটা কি? এটা তো আমরা বুঝতে পারি না। জিনিসের দাম বাড়ার লগে লগে নাকি সব জিনিসের দাম বাড়ছে, মূর্তির দাম বাড়ছে। এক ব্যবসায়ী বলেন, আগের তুলনায় জিনিসপত্রের দাম অনেকটাই বেড়েছে। অন্যান্য কাঁচামালের খরচ বাড়লেও মূর্তির দাম বাড়ছে না। বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে, নইলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। জিনিসপত্রের দাম বেশি। আচ্ছা, মূর্তির দাম দর বাড়ে না। আচ্ছা, জিনিসপত্রের দাম বেশি, এর লেগে আমরা কাস্টমার সেটা দৌড়ে জায়গা অসুবিধা আর কি। ব্যবসা বাণিজ্য খারাপ, জিনিসপত্রের দাম বেশি, এর লেগে আমরা কম দাম বেচতে পারি না। গ্যাস এবার কীরকম আসলো? গ্যাস এবার তো আসলে মোটামুটি, এবার বেশি খারাপ। মানে এটার কারণটা কি তা মনে করতেছেন? তো জিনিসপত্রের দাম বেশি, আমরা তো লাগাই তো বুঝে না, রেট বাইরে জায়গা, এই কারণে মূর্তির রেটও বেশি। গ্যাস এবার কীরকম ব্যবসা করছিলেন? আসলে মোটামুটি আছে। কী মনে করতেছেন এই বছর? ভালো কি করে। বিশ্বকর্মা পূজাকে ঘিরে ব্যবসায়ীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। আর অন্যদিকে ক্রেতারাও সীমিত বাজেটে পুজোর আনন্দ ধরে রাখতে মরিয়া। তবু শহরের অলি গলি ও বাজারে পুজোর উন্মাদনা স্পষ্ট, যা আগামীকাল আরও রঙিন হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।